আমাদের সমাজে কিছু কিছু হুজুর আছে, কিছু টুপিওয়ালা আছে, কিছু পাগড়িওয়ালা আছে, তারাই মিসকে মিসকে হাসে আর কয় নিশ্চয়ই সাইদি জেলে গেছিল, সাইদির অপরাধ ছিল। এ কথা বলা লোক আমার সমাজে নাই, এখানেই আছে, এখানেই আছে, এখানেই আছে। নেজামি সাহেব ফাঁসিতে গেল কেন? নিশ্চয়ই নেজামির দোষ ছিল। এ কথা বলা মৌলবী আমার দেশে আছে না নাই? আমি বলি এই সমস্ত মৌলবীর বগলে এখনো চুল উঠিনি, এরা ইসলামের ইতিহাস জানে না। কথা বলেন ঠিক না বে ঠিক? নিঃসন্দেহ নেজামির চাইতে আল্লাহর রসুলের মর্যাদা কোটি কোটি গুণ বেশি। নিঃসন্দেহ আল্লামা সাইদির চাইতে রসুলের গুণ কোটি, রসুলের মর্যাদা কোটি কোটি গুণ বেশি। কথা বলেন। তাহলে রসুল কালেমাত দিয়ে দাওয়াত দিয়ে মার খেলো, আর তুমি কালেমাত দাওয়াত দিয়ে শুধু চকলেট চশমা। তাহলে বোঝা গেল রসুলের হক তোমার আদায় করা হচ্ছে। আমার ভাইয়েরা, রসুল এই তায়েফে মারি খেলো। তায়েফের ময়দান যখন পরিষ্কার হয়ে গেল, আল্লাহর নবী সালাত আদায়ের জন্য জায়েদকে পানি নিয়ে আসতে বললেন। জায়েদ পানি নিয়ে আসলেন। উজু করে আহত নবী নামাজে দাঁড়িয়ে গেছে। জিবরিল উপরের থেকে বারবার সালাম দিচ্ছে। নবীজি সালাম ফিরে উপরের দিকে তাকায় দেখে জিবরিল বিরাট একটা পাহাড়ের পরে বসে আছে। নবীকে ইশারা করে বলতেছে, নবী একবার অনুমতি দেন, যারা আপনাকে মেরেছে তাদের মাটির সঙ্গে মিশায়া দেয়। আল্লাহর নবী চোখ বেয়ে পানি পড়তেছে আর বলতেছে, জিবরিল আল্লাহরে বলো আল্লাহ যেন রাগ করে না। সবাই যদি মারা যায় কালেমার দাওয়াত আমি কারে দেব? তাহলে বলুন, এত মারি খাওয়ার পরেও নবীজি কাদের কথা ভুলে যান নাই? উম্মতের কথা ভুলে যান নাই। এবার শেষ দিনের কথা ধরুন, কেউ এখনো রোজে মহাশরের ময়দানে উঠি নাই। আল্লাহর নবীকে উঠানো হবে। জিবরিল যখন সালাম দিবেন তখন নবীজি বলবেন, মাথা উঁচু করে বলবেন, জিবরিল আল্লাহরে যে বলো আমি ময়দানে যাব না, আমার সব উম্মতগুলোরে জাহান্নামে দিয়ে আল্লাহ আমাকে শেষে জান্নাতে দিতে চায়। আল্লাহ নিজেই বলবেন, হাবিব ওহুদে রক্ত দিয়েছো, তায়েফে মারি খেয়েছো, বদরে রক্ত দিয়েছো, আমি আর তোমার চোখের পানি দেখতে চাই না। আমি আল্লাহ ওয়াদা করলাম তুমি যারে সুপারিশ করবে আমি আল্লাহ তারে মাফ করে দেব। তাহলে কিয়ামতের দিন রসুল কাঁদবেন কাদের জন্য? আপনারা কি সেই উম্মত? আমরা কি সেই উম্মত? তাহলে রসুলের নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? তাহলে কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে, কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুজে, তখন তোমার বদর উহুদ যোগায় মন্ত্রণা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। সেই নবীজির বরাবর দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, অনেকটা রাত হয়ে গেছে, কিসের জন্য বসে আছেন? আরেকটু জোরে বলেন, কিসের জন্য বসে আছেন? আমি কোরআন থেকে যদি আলোচনা করি আপনারা কি শুনতে রাজি আছেন? এবার আমি এতক্ষণ রসুলের নামে দুরূদ দিলাম, আল্লাহর প্রশংসা করলাম। এবার যারা দাঁড়ানো আছেন, বসা আছেন, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, বাদামের দোকানে যারা আছেন সকলকে বলতেছি
5টা মিনিট আমার কথাগুলো একটু খেয়াল করেন, তারপরে হয় আসবেন না আসবেন। আল্লাহ বলতেছেন ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কোরআনের আলোচনা করা হবে, ওই আলোচনাগুলো তোমরা চুপচাপ বসিয়ে বসিয়ে শোনো। কার কথা? কিসের কথা আলোচনা হবে? সেগুলো কি করে শুনতে হবে? চুপচাপ বসে বসে শুনতে হবে। তাহলে আল্লাহর নির্দেশ পালন করা সুন্নাত, মুস্তাহাব, ওয়াজিব না নফল? এই মুসলমান স্পষ্ট করে বলুন, আল্লাহর হুকুম পালন করা কি? তাহলে আল্লাহ বললেন কোরআনের আলোচনা চুপচাপ বসে বসে শোনো। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, বাড়িতে আছেন, নিশ্চয়ই আল্লাহর একটা ফরজ আপনারা তরফ করতেছেন, এর জন্য নিশ্চয়ই আল্লাহ আপনাদের জান্নাত দেবে। দাঁড়ানো লোকগুলো মানে এখনো বুঝতে পারিনি, যারা দোকানে আছে এরা মনে এখনো বুঝতে পারিনি আমি কিসের আলোচনা করছি। আলোচনাগুলো চুপচাপ বসে বসে শুনতে হবে, এটা আল্লাহর নির্দেশ। তাহলে আল্লাহর নির্দেশ পালন করা আমাদের জন্য ফরজ। নিঃসন্দেহ আমরা ফরজ তরফ করব। আবার বসতি বললে কেউ চলে যাবেন না ভাই, আপনার যাওয়ার দরকার নেই ভাই, থাকেন ভাই, কারণ চলে গেলে ওয়াজ শোনাবো কার, বসার দরকার নেই, দাঁড়াই থাকে শোনেন। আল্লাহ আপনাদেরকে বসে বসে কোরআন শরীফের হক আদায় করে শোনার তৌফিক দান করুক। আরেকটু জোরে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। এবার আসুন আমরা কিসের আলোচনা শোনার জন্য বসেছি? আল্লাহ রাসূল বলেছেন আল কোরআনু শাফিআম মুশাফফা ওয়া মা হিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। এই কোরআন এমন একটা কিতাব, কিয়ামতের দিন কারোর পক্ষে সুপারিশ করবে আর কারোর বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করবে। কে বলতেছেন? রাসূল বলতেছেন এই কোরআন এমন একটা কিতাব, কারোর পক্ষে সুপারিশ করবে, কারোর বিপক্ষে আল্লাহর কাছে। কিয়ামতের দিন যখন কোটি কোটি মানুষ দাঁড়িয়ে যাবে, এই পাপনার মানুষেরাও যখন দাঁড়িয়ে যাবেন, কোরআন আল্লাহর দরবারে দিয়ে বলবে আল্লাহ আমি সাক্ষী, তোমার বান্দারা মসজিদের সামনে বসে বসে আজিজুল ইসলাম জিহাদির আলোচনা শুনেছিল, কোরআনের আলোচনা শুনেছিল, আমরা সাক্ষী, এরা কোরআন আমার পক্ষের লোক। কোরআন ইচ্ছা করলে কিয়ামতের দিন আপনাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তাহলে কোরআন যারা সামনে রাখবে তাদেরকে কোরআন টেনে কোথায় নিয়ে যাবে? নিশ্চয়ই আল্লাহ রাসূল মিথ্যা কথা বলেছেন? নিশ্চয়ই আল্লাহ মিথ্যা কথা বলেছেন? কল্পনা করাও যায় না। আল্লাহর ভাষা হচ্ছে কোরআনকে যারা সামনে রাখবে, কোরআন তাদের টেনে টেনে কোথায় নিয়ে যাবে? এ কথাটা কি আপনার বিশ্বাস হয়? জোরে বলেন বিশ্বাস হয়? সত্যি কি বিশ্বাস হয়? তাহলে এবার দেখুন তো আপনার সামনে কি, সবাই মিলে বলুন আপনাদের সামনে কি? যারা মঞ্চে বসে আছে তাদের সামনে কি? যারা নিচে বসে আছে তাদের সামনে কি? তাহলে কোরআনকে যারা সামনে রাখবে, ইমাম বানাবে, কোরআন তাদের টেনে টেনে কোথায় নিয়ে যাবে? আর এই কোরআনকে যারা পিছনে রাখবে না, এই কোরআনকে যারা পিছনে রাখবে, নবী বলেন তারা যখন রোজে মহশরের ময়দানে ঘুরতে থাকবে, কোরআন তাদের পিছন থেকে একটা ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে কোরআন সামনে রাখলে কোরআন কোথায় নিয়ে যাবে? কোরআন পিছনে রাখলে কোরআন ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে? এবার মঞ্চে যে লোকগুলো বসে আছেন, এই লোকগুলো যদি চলে যায় তাহলে পিছনে কি পড়বে? বলুন বলুন বলুন, অসুবিধা কি? এই লোকগুলো যদি চলে যায় তাহলে পিছনে কি পড়বে? আপনারা যারা সামনে বসে আছেন, ওই যে একটা ছেলে চলে যাচ্ছে, ওর পিছনে পড়লো কি? জোরে বলেন, ওদের পিছনে পড়েছে কি? তাহলে কোরআন পিছনে ফেলাইলে কোরআন ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে? তাহলে আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। হাত নামান। তাহলে আমরা হাত উঁচু করে দেখালাম আমরা কোথায় যেতে চাই, কিসের সাথে? জোরে বলেন কিসের সাথে?
আমিও হাত উঁচু করি আপনাকে কোরআন বলবো, আর আপনারা হাত উঁচু করেছেন কি শুনবেন? তাহলে আপনারা আমরা সবাই ওয়াদার কর্মী, শপথের কর্মী। এইবার যদি কেউ শপথ ভঙ্গ করে তার এই পাবনার লোক কি বলে? এই স্পষ্ট করে বলেন কি বলে? এই আরো জোরে বলেন কি বলে? তাহলে আমার মোনাজাতের আগে